আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি। তো আমার স্ক্রিনে যে আপনারা পলিসি ইস্যু দেখতে পারতেছেন, তো এটা আমার অন্য একটা প্রথম একটা পেজ ছিল। তো এই পেজের মধ্যে আমার সমস্যা হয়েছে। তো আমি এই পেজের মধ্যে কিছু ভুল করছিলাম, যে ভুলের কারণে আমার পলিসি ইস্যু চলে আসছে এবং আমার আইডিটা বাতিল হয়ে গেছে। তো আমি এই ভুলটা করার কারণে আমি আগে বুঝতে পারি নাই, যার কারণে পেজটা বাতিল হয়ে যায়। ঠিক আছে, তো এখন আমার নতুন পেজ খুলছি, রানা আহমেদ ওমান প্রবাসী। তো আমার এই পেজ সবাই সাপোর্ট করবেন এবং আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা অন্যের ভিডিও কপি করে কোনোভাবেই আপনারা ছাড়বেন না। আমি ওই জন্যই আপনাদেরকে বলি। আমি এখন আপনাদেরকে এ টু জেড দেখাবো আমি কী ধরনের কপিরাইট ভিডিও আমি আপলোড করছি এবং কেন মানে ইস্যু চলে আসছে, কপিরাইট চলে আসছে আমি দেখাবো, এবং কোথায় গিয়ে আপনারা চেক করবেন যে কোন জায়গায় মানে কীভাবে বুঝবেন যে আপনার কপিরাইট আসছে এবং ইস্যু ইস্যু আসছে কীভাবে বুঝবেন, আমি সেগুলো বিস্তারিত আপনাদেরকে স্ক্রিন ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব। এবং আমার এই ভিডিও দেখার পরে আপনারা দয়া করে দয়া করে যারা পেজ চালান এবং পেজ থেকে ইনকাম করতে চান, আমার মতো কেউ ভুল করবেন না এবং অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার আইডিতে আপলোড দিবেন না। ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে অন্যের মিউজিক ইউজ করবেন না। আমি ভুল করার কারণে আমার প্রথম আইডিটা বাতিল হয়ে যায়। আপনারা যে স্ক্রিনে আমার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, এই আইডিটা বাতিল হয়ে যায়। তখন আমি দেখাবো আপনাদেরকে স্ক্রিন ভিডিওর মাধ্যমে এ টু জেড কীভাবে আমার এটা বাতিল হয় এবং আমি কী ধরনের ভিডিও আপলোড করছিলাম সব কিছু দেখাবো। তো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো লেটস গো। তো প্রিয় বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো আমার পেজের ভিতরে অংশটুকু, যে আমার কিভাবে পলিসি ইস্যু চলে আসছে এবং কপিরাইট আসছে, কেন আসছে বা কিভাবে বুঝবেন আপনার পলিসি ইস্যু আসলে, কপিরাইট আসলে কিভাবে বুঝবেন। এবং আমার মতো কেউ যারা ভুল করতে চান না, তাহলে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করি আপনারা কিছু হলে বুঝতে পারবেন। আপনারা এই ভুলটা আশা করি কেউ করবেন না। আমি এই ভুল করছি, আপনাদেরকে আমি সতর্ক করতেছি, আপনারা কেউ ভুল করবেন না। এবং আপনারা দেখেন আমি কিভাবে ভুলটা করছি এবং কি ধরনের ভুল করছি আপনাদের একটু জেরে আমি দেখাবো। তো এখন আমি আমার ফেসবুক লাইটে চলে যাব। ফেসবুক লাইটে যাওয়ার পরে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিতে আসছি। তো আমি এখন থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখন আমার আইডিতে ঢুকবো, এমডি জাহাঙ্গীর আলম। তো এখানে দেখতে পারতেছেন 5300 ফলোয়ার্স। ঠিক আছে, তো এখানে ফলোয়িং ছিল 3002 কে। তো এখানে আমার কিন্তু অনেক ভিডিও আছে। তো আমি প্রথমে যাব রিলস। আমি রিলসগুলো আমি কপি করে আমি আমার মানে পেজের মধ্যে আমি আপলোড করি। এবং এটা আমার ছিল ফেসবুক আইডি। তো আমি প্রফেশনাল মোড অন করার পরে তো আমার এটা পেজে পরিণত হয়। তো এখন আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমার পলিসি ইস্যু আসে এবং কপিড আসে। তো আমি এখানে আমার রিলসে ক্লিক করব। রিলসে আমি ক্লিক করলাম। তো আপনারা আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাব। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওগুলো ওপেন করব না। ওপেন করলে হয়তো আমার এই পেজে আবার সমস্যা চলে আসবে, যেহেতু এগুলা মিউজিক অ্যাড করা। এখানে যতগুলা ভিডিও আছে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই যে ভিডিও একটা, এটা হচ্ছে হজরত ওসমানী ফাগলা ওনার রোজা শরীফে আমি জিয়ারত করি। তো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি একটা গজল লাগাইছিলাম, গজলে কিন্তু কপিরাইট চলে আসছে। তারপরে আমি একটা দেখাই, এটা কিন্তু হজরত আইয়ুব নবী আইয়ুব নবী ওনার রোজা শরীফ। সরি, এটা হচ্ছে ইনি ইনি হচ্ছে ইউনুস নবী যিনি মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন। তো ওনার রোজা শরীফ আমি জিয়ারত করি। তো ওনার রোজা শরীফ জিয়ারত করাতে আমি ব্যাকগ্রাউন্ড কী করি, গজল অ্যাড করি, যখন এটাতে কপিরাইট চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে ইনি হচ্ছেন নবী ইমরান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওনার রোজা শরীফ আমি জিয়ারত করি। তো ওনার এইভাবে সেমই ব্যাকগ্রাউন্ড গজল এড করাতে আমার এই কপিরাইট চলে আসে। আর ইনি হচ্ছেন নবী আইয়ুব নবী ওনার রোজা শরীফ আমি জিয়ারত করি, সেম এইভাবে সমস্যাগুলো হয়। তো এই যে চারজন নবী, আমি এই চারজন নবী হচ্ছেন ওমান সালাল্লাহ। তো ওনাদের রোজা শরীফ আমি আলহামদুলিল্লাহ জিয়ারত করতে পারছি। তো আমার মোটামুটি ভালো ভিউ আসছিল। দেখেন এখানে 644, 486, 484, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ভিউ ভালো আসছিল, আমার রানিংয়ে উঠে গেছিলো। তো কী করব, কপাল খারাপ আমার। তো এইভাবে আমি ভিডিওটা ওপেন করব না, ওপেন করলে হয়তো আমার আবার এই পেজের সমস্যা হয়ে যাবে, কপিরাইট আবার চলে আসবে। তো আমি শুধু আপনাদেরকে একটু নমুনা দেখাইতেছি যে দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে
বড় মসজিদ, এইটা কিন্তু আমি টিকটক থেকে ডাউনলোড করে আপলোড করি। তো এইটা থেকে কপিরাইট চলে আসে, ইস্যু চলে আসে। তো এই ধরনের আমি অনেক ভুল করছি, অনেক ভুলের কারণে আমার আজকে পেজটা বাতিল হয়ে গেছে, আর সমাধান হবে না, আর হয়তো ঠিকও হবে না। তারপর আমি আবেদন করছি, দেখা যাক আবেদন কি হয়। আবেদন করছি, তো আমি আমার মতো দেখছি আপনারাও এইভাবে ভুলটা করেন, আমার মতো আপনারাও এই ভুলটা করতেছেন আমি দেখছি, যার কারণে আপনাদের এই সমস্যাটা হইতেছে। তো আপনারাও এইভাবে আমার মতো সমস্যা হবে। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আমার মতো কেউ এই ভুলটা করবেন না, ঠিক আছে? নয়তো আপনাদের এইভাবে সমস্যা হয়ে যাবে। তো আমি এখন দেখাবো, আপনারা সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পরে এখানে দেখতে পারবেন এই যে জায়গাতে আপনারা কীভাবে চেক করবেন যে আপনার পলিসি ইস্যু আসলে এবং কপিরাইট চলে আসলে আপনি কীভাবে বুঝবেন। তো আপনি প্রতিদিন এভাবে চেক করতে হবে, ভিডিও ছেড়ে প্রতিদিন চেক করতে হবে। তো চেক করার জন্য আপনার চেক করতে হলে আপনি যেতে হবে সাপোর্ট ইনবক্স। তো আমি সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। তো এখন দেখতে পারতেছেন এই যে রিপোর্ট অ্যাবাউট আদার্স। তো ওই জায়গাতে আমি এখন ক্লিক করব, রিপোর্ট অ্যাবাউট আদার্স। তো আমি এই জায়গাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে কপি ইস্যু আসছে কিনা। তো ওই জায়গাতে নাই। তো আমি এখন ব্যাগে চলে আসব। তো আবার আমি এখন যাব ইউর অ্যালার্ট, ইউ অ্যালার্টে ক্লিক করব। তো এই জায়গাতে কপিরাইট নাই। তো কপিরাইট আমার কোন জায়গায় আসছে, এই যে জায়গাতে দেখেন, ইউ রিপোর্ট তো ইউ পেজ ম্যান হাউস ব্যান অ্যাব্রোড। এখানে বলছে যে আমার পেজটি ব্যান্ড হয়ে গেছে, ব্যান হয়ে গেছে। বলতেছে যে এখানে আমার পেজটি কপিরাইট চলে আসছে, ইস্যু চলে আসছে, ব্যান করে দিছে, ঠিক আছে? তো এই জায়গাতে আমাকে ইস্যু ধরাই দিছে। তো আমি এখন আবার আপনাদের ব্যাগে দেখাবো আর এই জায়গায় আপনারা কীভাবে চেক করবেন, কীভাবে বুঝবেন পুলিশ ইস্যু আসলে। তো আপনারা যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে এই যে এখানে কোনাতে। তো আমি এখানে ক্লিক করবো প্রফেশনাল ড্যাশবোর্ড। তো এখানে আমার কিন্তু রেস ছিল, অনেক রেস ছিল, আমার প্রায় 30,000 রেস ছিল। এখানে ভিউ ছিল প্রায় 10,000 12,000 মতো ভিউ ছিল, ঠিক আছে? এঙ্গেজমেন্ট ছিল প্রায় 15,000, নেট ফলোয়ার ছিল, ঠিক আছে? তো আমার এইগুলো সব কিছু ডাউন হয়ে গেছে ভাই, আমি মাথা একদম নষ্ট হয়ে গেছে ভাই, আমার পেজটা একদম রানিং উঠে গেছিলো। তো ভাই আমি ভুলের কারণে, আমি আগে বুঝতে পারি নাই, ভুলের কারণে আমার পেজটি বাতিল হয়ে যায় এবং পেজটি ডাউন হয়ে যায়, আমার সব কিছু ডাউন হয়ে যায়, রিচ, এঙ্গেজমেন্ট, ভিউ, নেট ফলোয়ার সব কিছু ডাউন হয়ে যায়, ঠিক আছে? তো আমি এই জন্য আপনাদেরকে বলি যে আমার মতো কেউ ভুলটা করবেন না, ভুল করলে আপনাদের সমস্যাটা হবে। তো এখন আমি দেখাবো আপনার দ্বিতীয় ধাপ কোন জায়গায় চেক করবেন, যে আপনার পলিসি ইস্যু কোন জায়গায় বুঝবেন, কীভাবে বুঝবেন আসলে। তো আপনারা যাবেন প্রপার রেকমেন্ডেশন। তো এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। তো আমি প্রপার রেকমেন্ডেশনে ক্লিক করলাম, এই দেখেন। তো দ্বিতীয় ধাপে যাবেন প্রোফাইল সেট আপ, প্রোফাইল সেট আপে আপনারা যাবেন। এই যে দেখেন, এই যে দেখেন মেন সমস্যাটা কোন জায়গায়, এই যে জায়গাতে আমার মানে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছে, প্রোফাইল হ্যাজ শ্রম ইস্যু, দেখছেন ইস্যু চলে আসছে, এখানে আমার পেজটা বাতিল করে দিছে। তারপর এই জায়গাতে দেখেন, এই জায়গাতে কপিরাইট ভিডিও ছিল, আমি ডিলিট করে দিছি, ডিলিট করে আমার এখন এভাবে আসছে প্লাস ইনফরমেট অ্যান্ড পার্সোনাল হার্ম, ঠিক আছে? তো আমি এই জায়গাতে কপিরাইট আসছিলো, তো আমি এই জায়গাতে ভিডিও ডিলিট করে দিই। তো আমি এখন আবেদন করছি যে আমার পেজটি ফিরিয়ে দেওয়ার জন্য। এখন দেখা যাক, এখন অনেকে বলতেছে যে 6 মাস লাগবে, 6 মাসের ভিতরে আসবে না ভিডিও আপলোড করার জন্য। তো তো আমি আপাতত এখানে আর ভিডিও আপলোড করতেছি না, যেহেতু এটা বাতিল হয়ে গেছে। তো আমার মনটা ভেঙে গেছে, আমি এই পেজেতে আর ভিডিও আপলোড করতেছি না। তো আমার নতুন এখন পেজ রানা আহমেদ ওমান প্রবাসী। তো আপনারা সবাই আমার এই পেজটিতে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আমি অনুরোধ রাখবো আপনাদের কাছে। এবং আমার যারা ফলো দেন নাই, ফলো দিয়ে রাখবেন। তো আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আশা করি আর ভুল হবে না আমার। মানুষ একবার ভুল হলে সতর্ক হয়, তো আমার ভুল হয়েছে একবার, আমি সতর্ক হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আপনারা আমার মতো কেউ ভুলটা করবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি সবাই ভিডিওটা দেখছে, ভালো লাগছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।